যদি আপনার দাঁতের মধ্যে গর্ত তৈরি হয়, খাবার খাওয়ার পর সেই খাদ্যের কণা বা টুকরোগুলো সেই ফাঁক বা গর্তের মধ্যে ঢুকে গেলে প্রচন্ড ব্যথা হয়, সেই ব্যথা সহ্য করা যায় না। যদি আপনার দাঁতের মধ্যে প্লাক ফর্মেশন হয়, যেটাকে আম ভাষায় আপনারা পাথর জমা বলেন, দাঁতের বাইরে এবং ভিতের দিকে নিচের দিকের অংশে অর্থাৎ গোড়ার দিকে এই প্লাক গুলো জমতে দেখা যায় বা ফাঁকে ফাঁকে জমতে দেখা যায়, যেটার বর্ণ হলদে বা কালচে বর্ণের হয়ে থাকে। অনেক সময় ঠান্ডা বা গরম খাবার খাওয়ার পর দাঁতের মধ্যে সেন্সেশন অর্থাৎ শিরশিরানি বা ব্যথা অনুভূত হতে দেখা যায়। দাঁতের হলুদ বর্ণ বা কালচে বর্ণের জন্য আপনি লোক সমাজে প্রাণ খুলে হাসতে পারেন না, বা মুখ থেকে দুর্গন্ধ বেরোনোর জন্য আপনি আপনার সামনে যে ব্যক্তি বা লোক দাঁড়িয়ে আছেন তার সামনে কথা বলতে পারেন না। এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো ন্যাচারাল ওয়েতে অর্থাৎ প্রাকৃতিক কিছু উপায়ে আমরা কিভাবে এই দাঁতের সব ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি। অনেক সময় দেখা যায় যে দাঁতে, যেটাকে আপনারা পোকা লাগা বলেন, এই দাঁতের মধ্যে গর্ত বা ফাঁক হয়ে গেলে, সেই জায়গায় বারবার খাবারের কণা ঢুকলে, সেই জায়গায় পচন তৈরি হলে বারবার ওই জায়গায় ইনফেকশন তৈরি হয় এবং এই ব্যথা সহ্য করা যায় না। যখন আপনি ডেন্টিস্টের কাছে যান, তিনি এই দাঁত তুলে ফেলার পরামর্শ দেন। কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু উপায়ের কথা বলবো যার মাধ্যমে আপনাদের দাঁতের মধ্যে যদি কোনো রকম বড় গর্ত সৃষ্টি হয়, সেই গর্ত ধীরে ধীরে রিপেয়ার হতে আরম্ভ করবে এবং দাঁতের মধ্যে যে ইনফেকশন আছে সেটাও ধীরে ধীরে সেরে যাবে। আজকে এই ভিডিওর মধ্যে কোনো মেডিসিন, টুথপেস্ট বা মাউথ ওয়াশের কথা বলবো না, ফুলি ন্যাচারাল ওয়েতে অর্থাৎ কিছু প্রাকৃতিক ভেষজ উপাদানের মাধ্যমে কিভাবে আমরা দাঁতের সমস্ত প্রকার অর্থাৎ এ টু জেড প্রবলেম যেগুলো আছে সেগুলো থেকে মুক্তি পেতে পারি, সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এছাড়া আজকে এই ভিডিওর মধ্যে একটি টুথপেস্ট তৈরি করা আপনাদের শেখাবো, যেটা আপনারা আপনাদের বাড়িতেই থাকা কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এবং সপ্তাহে 2 থেকে 3 বার এই টুথপেস্ট দিয়ে যদি ব্রাশিং করতে পারেন বা আঙ্গুল দিয়ে রাবিং করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দাঁতের মধ্যে যে প্লাকগুলো জমে আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, দাঁতের দুর্গন্ধ চলে যাবে, দাঁতের শিরশিরানি ব্যথা অনুভূতি চলে যাবে, এমনকি দাঁতের বর্ণ যদি হলুদ থাকে সেটা ঝকঝকে মুক্তোর মতো সাদা হয়ে যাবে। দাঁতের মধ্যে যদি গর্ত থাকে সেই গর্তও কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হবে বা তার ইনফেকশনও সেরে যাবে। এক কথায় বলতে গেলে আপনাকে দাঁতের সমস্যার জন্য কখনোই কোনো রকম ডেন্টিস্টের কাছে যেতে হবে না, আপনি ঘরে থেকেই সমস্ত সমস্যাগুলো থেকে 100% মুক্তি পাবেন। বলবো যাদের দাঁতের গোড়ায় প্রবল রকম গর্ত বা ফাঁক সৃষ্টি হয়েছে, সেই জায়গায় খাবার ঢুকলে ইনফেকশন হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, তারা এই সমস্যা থেকে কিভাবে দ্রুত মুক্তি পাবেন কোনো রকম ওষুধ ছাড়াই। এর জন্য আমাদের দুটো উপাদানের প্রয়োজন হবে, যেগুলো আপনারা যে কোনো প্রকার আয়ুর্বেদিক শপ থেকে পেয়ে যাবেন। 1 নম্বর তিলের তেল, 2 নম্বর হলো লবঙ্গের তেল। 1 চামচ মতো তিলের তেল নেবেন এবং তার মধ্যে 3 থেকে 4 ফোঁটা লবঙ্গের তেল দিয়ে সকালে একবার আপনি মুখে এই দুটো তেলের মিশ্রণকে দিয়ে কুল্লি করতে পারেন। মুখের মধ্যে সেটাকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে ফেলে দেবেন। তারপর কবষ্ণ বা মৃদু উষ্ণ জল দিয়ে মুখটাকে সুন্দর করে ধুয়ে নেবেন, বা 1 কাপ মৃদু উষ্ণ জলের মধ্যে 1 চামচ মতো আপনি তিলের তেল এবং 4-5 ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে দিয়ে সেটা নিয়ে আপনি কুল্লি করতে পারেন। এতেও কিন্তু দাঁতের মধ্যে যে ফাঁক বা গর্ত তৈরি হয়, যেটাকে আপনারা পোকা লাগা বলেন, সেই জায়গায় ব্যথা বা প্রদাহ হলে, সেই জায়গায় ব্যাকটেরিয়া বা জীবাণু জমলে তারা ধ্বংস হয়ে যায় বা সেই জায়গার ব্যথা বেদনা কমে যেতে দেখা যায়। বা আপনি এমনও করতে পারেন যে একটি ছোট্ট কৌটোর মধ্যে কিছুটা তিলের তেল এবং 2-3 ফোঁটা মতো লবঙ্গের তেল সেটাতে নিয়ে তার মধ্যে কিছু রোল কটন 4-5টা রেখে দিতে পারেন এবং দিনে 2 থেকে 3 বার দাঁতের যে জায়গাটায় ফাঁক হয়েছে বা গর্ত হয়েছে, ব্যথা বেদনা হচ্ছে, সেই জায়গায় দাঁতের মধ্যে রেখে দিয়ে সেটা দাঁতে দাঁত দিয়ে চেপে রেখে দিতে পারেন 5 থেকে 7 মিনিটের জন্য। এইভাবে যদি আপনি 3 থেকে 4 দিন রাখেন, এই ধরনের সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে কমে যেতে দেখা যায়। কারণ লবঙ্গের তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ আছে, যার জন্য ওই দাঁতের যে ফাঁক হয়েছে বা গর্ত হয়েছে ওই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়া মারা যায় বা জীবাণু ধ্বংস হয়ে যায় এবং সেই জায়গাটা ধীরে ধীরে রিপেয়ার হতে আরম্ভ করে। আরেকটি আপনাদের সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো। একটি কাঁচা রসুন নেবেন, সেটাকে বেটে পেস্ট তৈরি করবেন, তার মধ্যে 1 চিমনি মতো বিট লবণ বা সাদা লবণ মিশিয়ে সেই পেস্টটা আঙুলে নিয়ে আপনারা দাঁতের ফাঁক যে জায়গাটায় হয়েছে, যে জায়গাটায় ফাঁক হয়েছে বা যে জায়গাটায় খাবার ঢুকে গিয়ে পচে ইনফেকশন হয়েছে, ব্যথা হচ্ছে, সেই জায়গাটায় 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিন এবং তারপর গরম জল দিয়ে সেটাকে সুন্দর করে ধুয়ে নিন। এইভাবে 3 থেকে 4 দিন করলে কিন্তু সম্পূর্ণভাবে এই ধরনের সমস্যা সেরে যেতে দেখা যায়। তবে অবশ্যই আমাদের এমন কিছু খাবার দাবার খেতে হবে, দাঁতের মধ্যে গর্ত বা ফাঁক তৈরি হলে, এনামেল ক্ষয়ে গেলে বা ডেন্টিন ক্ষয়ে গিয়ে যদি পাল্প অংশে চলে যায়, এই ঘটনাকে রিপেয়ার করার জন্য আমাদের কিছু খাবার দাবার খাওয়া জরুরি, যেগুলো এই ধরনের সমস্যাকে রিপেয়ার করে বা এই গর্তকে রিপেয়ার করতে সাহায্য করে। যেমন স্ট্রবেরি, রাসবেরি, মাশরুম বা ফুলকপি, এই জাতীয় খাবারগুলোকে যদি কাঁচা অবস্থায় স্যালাড তৈরি করে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁতের সমস্যা ধীরে ধীরে কমতে দেখা যায়। দাঁতের যে কোনো প্রকার সমস্যাতে এই খাবারগুলো খুব ভালো উপকার দেয়। এইবার আপনাদের বলবো সেই টুথপেস্টটি, যেটা আপনারা বাড়িতে নিজে থেকেই তৈরি করতে পারবেন। এর জন্য আমাদের 4টে জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে বেকিং সোডা, 2 নম্বর হচ্ছে বিট লবণ, 3 নম্বর হচ্ছে হলুদ গুঁড়া, 4 নম্বর হচ্ছে লবঙ্গের গুঁড়া বা চূর্ণ।
একটি ছোট্ট বাটির মধ্যে 1 চিমটি মতো আপনি বেকিং সোডা নিন, 1 চিমটি মতো বিট লবণ নিন, তার মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো এবং 1 চিমটি লবঙ্গের পাউডার দিয়ে কিছুটা অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে ভালো করে নেড়ে একটা পেস্ট তৈরি করে নিন এবং ব্রাশের মধ্যে দিয়ে সেই পেস্টটাকে সুন্দর করে উপর দিকের দাঁতের অংশগুলো, উপর দিকে দাঁতের গাগুলো, নিচের দিকে দাঁতের অংশগুলো এইভাবে উপরে নিচে এইভাবে ভিতরে খুব সুন্দর করে ব্রাশ করুন সপ্তাহে 3 বার এবং এইভাবে ব্রাশ করার পর গরম জল দিয়ে মুখটা কুল্লি করে নিন। এইভাবে যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 বার করে এই বাড়িতে তৈরি পেস্টটির সাহায্যে ব্রাশ করতে পারেন বা আঙুলে নিয়ে রাবিং করতে পারেন, এতে কিন্তু যখন আপনি কন্টিনিউ এটা করবেন আপনার দাঁতের মধ্যে যে প্লাগগুলো আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হতে আরম্ভ করবে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে দাঁতে যত নোংরা আবর্জনা আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দাঁতের শিরশিরানি, ব্যথাবোধ সেরে যাবে। দাঁতের মধ্যে যে গর্ত আছে সেই জায়গায় ইনফেকশন থাকলে সেটাও সেরে যাবে। দাঁতের হলুদ বা কালচে বর্ণ ধীরে ধীরে উঠে যাবে। আপনার দাঁত মুক্তোর মতো সাদা এবং ঝকঝকে হবে, মুখে দুর্গন্ধ থাকবে না। আপনি আপনার আচার অনুষ্ঠানে সকলের সামনে স্ফূর্তিতে হাসতে পারবেন, সুন্দরভাবে কথা বলতে পারবেন। আপনার দাঁতের কোনো রকম সমস্যাই থাকবে না। আপনার টিথ সম্পূর্ণভাবে হেলদি এবং মজবুত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে দাঁতের যতগুলো সমস্যা আছে সেইগুলোর ঘরোয়া বা প্রাকৃতিক সমাধান আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা এই ভিডিওর মধ্যে যে তথ্য দিয়েছি সেগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে আর 5 জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই ধরনের আরো বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। বলবো যাদের দাঁতের গোড়ায় প্রবল রকম গর্ত বা ফাঁক সৃষ্টি হয়েছে, সেই জায়গায় খাবার ঢুকলি ইনফেকশন হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, তারা এই সমস্যা থেকে কিভাবে দ্রুত মুক্তি পাবেন কোনো রকম ওষুধ ছাড়াই। এর জন্য আমাদের দুটো উপাদানের প্রয়োজন হবে, যেগুলো আপনারা যে কোনো প্রকার আয়ুর্বেদিক শপ থেকে পেয়ে যাবেন। 1 নম্বর তিলের তেল, 2 নম্বর হলো লবঙ্গের তেল। 1 চামচ মতো তিলের তেল নেবেন এবং তার মধ্যে 3 থেকে 4 ফোঁটা লবঙ্গের তেল দিয়ে সকালে একবার আপনি মুখে এই দুটো তেলের মিশ্রণকে দিয়ে কুল্লি করতে পারেন। মুখের মধ্যে সেটাকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে ফেলে দেবেন। তারপর কবুষ্ণ বা মৃদু উষ্ণ জল দিয়ে মুখটাকে সুন্দর করে ধুয়ে নেবেন। বা 1 কাপ মৃদু উষ্ণ জলের মধ্যে 1 চামচ মতো আপনি তিলের তেল এবং 4-5 ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে দিয়ে সেটা নিয়ে আপনি কুল্লি করতে পারেন। এতেও কিন্তু দাঁতের মধ্যে যে ফাঁক বা গর্ত তৈরি হয়, যেটাকে আপনারা পোকা লাগা বলেন, সেই জায়গায় ব্যথা বা প্রদাহ হলে, সেই জায়গায় ব্যাকটেরিয়া বা জীবাণু জমলে তারা ধ্বংস হয়ে যায় বা সেই জায়গার ব্যথা বেদনা কমে যেতে দেখা যায়। বা আপনি এমনও করতে পারেন যে একটি ছোট্ট কৌটোর মধ্যে কিছুটা তিলের তেল এবং 2-3 ফোঁটা মতো লবঙ্গের তেল সেটাতে নিয়ে তার মধ্যে কিছু রোল কটন 4-5টা রেখে দিতে পারেন এবং দিনে 2 থেকে 3 বার দাঁতের যে জায়গাটায় ফাঁক হয়েছে বা গর্ত হয়েছে, ব্যথা বেদনা হচ্ছে, সেই জায়গায় দাঁতের মধ্যে রেখে দিয়ে সেটা দাঁতে দাঁত দিয়ে চেপে রেখে দিতে পারেন 5 থেকে 7 মিনিটের জন্য। এইভাবে যদি আপনি 3 থেকে 4 দিন রাখেন, এই ধরনের সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে কমে যেতে দেখা যায়। কারণ লবঙ্গের তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ আছে, যার জন্য ওই দাঁতের যে ফাঁক হয়েছে বা গর্ত হয়েছে ওই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়া মারা যায় বা জীবাণু ধ্বংস হয়ে যায় এবং সেই জায়গাটা ধীরে ধীরে রিপেয়ার হতে আরম্ভ করে। আরেকটি আপনাদের সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো। একটি কাঁচা রসুন নেবেন, সেটাকে বেটে পেস্ট তৈরি করবেন। তার মধ্যে 1 চিমনি মতো বিট লবণ বা সাদা লবণ মিশিয়ে সেই পেস্টটা আঙুলে নিয়ে আপনারা দাঁতের ফাঁক যে জায়গাটায় হয়েছে, যে জায়গাটায় ফাঁক হয়েছে বা যে জায়গাটায় খাবার ঢুকে গিয়ে পচে ইনফেকশন হয়েছে, ব্যথা হচ্ছে, সেই জায়গাটায় 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিন এবং তারপর গরম জল দিয়ে সেটাকে সুন্দর করে ধুয়ে নিন। এইভাবে 3 থেকে 4 দিন করলে কিন্তু সম্পূর্ণভাবে এই ধরনের সমস্যা সেরে যেতে দেখা যায়। তবে অবশ্যই আমাদের এমন কিছু খাবার দাবার খেতে হবে, দাঁতের মধ্যে গর্ত বা ফাঁক তৈরি হলে, এনামেল ক্ষয়ে গেলে বা ডেন্টিন ক্ষয়ে গিয়ে যদি পাল্প অংশে চলে যায়, এই ঘটনাকে রিপেয়ার করার জন্য আমাদের কিছু খাবার দাবার খাওয়া জরুরি, যেগুলো এই ধরনের সমস্যাকে রিপেয়ার করে বা এই গর্তকে রিপেয়ার করতে সাহায্য করে। যেমন স্ট্রবেরি, রাসবেরি, মাশরুম বা ফুলকপি, এই জাতীয় খাবারগুলোকে যদি কাঁচা অবস্থায় স্যালাড তৈরি করে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁতের সমস্যা ধীরে ধীরে কমতে দেখা যায়। দাঁতের যে কোনো প্রকার সমস্যাতে এই খাবারগুলো খুব ভালো উপকার দেয়। এইবার আপনাদের বলবো সেই টুথপেস্টটি, যেটা আপনারা বাড়িতে নিজে থেকেই তৈরি করতে পারবেন। এর জন্য আমাদের 4টে জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে বেকিং সোডা, 2 নম্বর হচ্ছে বিট লবণ, 3 নম্বর হচ্ছে হলুদ গুঁড়া, 4 নম্বর হচ্ছে লবঙ্গের গুঁড়া বা চূর্ণ। একটি ছোট্ট বাটির মধ্যে 1 চিমটি মতো আপনি বেকিং সোডা নিন, 1 চিমটি মতো বিট লবণ নিন, তার মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো এবং 1 চিমটি লবঙ্গের পাউডার দিয়ে কিছুটা অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে ভালো করে নেড়ে একটা পেস্ট তৈরি করে নিন এবং ব্রাশের মধ্যে দিয়ে সেই পেস্টটাকে সুন্দর করে উপর দিকের দাঁতের অংশগুলো, উপর দিকে দাঁতের গাগুলো, নিচের দিকে দাঁতের অংশগুলো এইভাবে উপরে নিচে এইভাবে ভিতরে খুব সুন্দর করে ব্রাশ করুন সপ্তাহে 3 বার এবং এইভাবে ব্রাশ করার পর গরম জল দিয়ে মুখটা কুল্লি করে নিন। এইভাবে যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 বার করে এই বাড়িতে তৈরি পেস্টটির সাহায্যে ব্রাশ করতে পারেন বা আঙুলে নিয়ে রাবিং করতে পারেন,
এতে কিন্তু যখন আপনি কন্টিনিউ এটা করবেন, আপনার দাঁতের মধ্যে যে প্লাগ গুলো আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হতে আরম্ভ করবে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে দাঁতে যত নোংরা আবর্জনা আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দাঁতের শিরশিরানি, ব্যথাবোধ সেরে যাবে। দাঁতের মধ্যে যে গর্ত আছে সেই জায়গায় ইনফেকশন থাকলে সেটাও সেরে যাবে। দাঁতের হলুদ বা কালচে বর্ণ ধীরে ধীরে উঠে যাবে। আপনার দাঁত মুক্তোর মতো সাদা এবং ঝকঝকে হবে। মুখে দুর্গন্ধ থাকবে না। আপনি আপনার আচার অনুষ্ঠানে সকলের সামনে স্ফূর্তিতে হাসতে পারবেন, সুন্দরভাবে কথা বলতে পারবেন। আপনার দাঁতের কোনো রকম সমস্যাই থাকবে না। আপনার টিথ সম্পূর্ণভাবে হেলদি এবং মজবুত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে দাঁতের যতগুলো সমস্যা আছে সেইগুলোর ঘরোয়া বা প্রাকৃতিক সমাধান আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা এই ভিডিওর মধ্যে যে তথ্য দিয়েছি সেগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে আর 5 জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই ধরনের আরো বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।